এলাম ব্যাকিং চলে এসেছি। সকাল সকাল উঠে বুঝতেই পারছো আমরা স্নান টান করে নিয়েছি, দিদি স্নানে গেছে। আর আজকে না সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, কারণ সকালে প্রচুর কাজ থাকে, এডিটিং 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 এডিটিং, সমস্ত এডিটিং করা হয়ে গেছে। দিদিরও কাজ গুছিয়ে নিয়েছে, জামাও পরে নিয়েছি, রেডি হব। আজকে আমাদের অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ, যেতে হবে অনেক দূর, তাই সকাল সকাল যেতে হবে। তোমরা হয়তো ভাবছো কালই তো সবে পুজো হলো, আজ আবার কেন পুজো হচ্ছে। অ্যাকচুয়াল এটা নিয়মই হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার পুজো, আর এবারে পড়েছে ওরকম, মানে শনিবারের পরেই পরের দিন আর কি আজকে। তো বাড়িতে তো থাকবো না, সকাল সকাল পুজোটা সেরে যায়। আচ্ছা তুই কি আপডেট দিয়েছিস? এদিকে নিয়ে আয়। না আমার এখনো দেখাই হয়নি ভালো করে। এই যে ওই দেখ কলা বেরোতে শুরু করে দিয়েছে। সিরিয়াস? এত ইনস্ট্যান্ট কাজ করবে আমি তো ভাবতে পারিনি, শুধুমাত্র ওই অনেক অনেক জল দেওয়ার কারণে। এরকম কথাই আছে, ইতু ঠাকুর চাল বাতাসাতেই তুষ্ট। বাট মা বলে আমাদের প্রতিবার একটা একটা করে ফল দেওয়া হয়, যেদিন না থাকে সেদিন তো চাল বাতাসাই দেওয়া হয়। আজ শশা, কাল মোটামুটি দেওয়া হয়েছিল কি বলতো, পেয়ারা আর আপেল, আজ শশা হলো। চলো শুরু করি। তিনটে কলমি ছুটনি লল করে, রাজার বেটা পক্ষ মারে, মারলাম পক্ষ রূপার ক্ষীণ, সোনার কৌটো রূপার ক্ষীণ। কার্তিক গেল অজ্ঞান এলো, ছোট বড় দিন গর্বে বসল, সোনার আচিল সোনার পাঁচিল সোনার সিংহাসন, আল দুর্গা বসলো তাতে। আল দুর্গা বরণী গড় করিল চরণে, চাল দিয়ে দে। কারণ জল অলরেডি দেয়া আছে না। অনেকেই বলছো যে মন্ত্রটা আমাদের ভুল, হতেই পারে, আমি না এইটুকুই জানি। প্লিজ তোমরা তাহলে যেটা আসল মন্ত্র কমেন্টে করে দিও, আমি পরের দিন থেকে সেটাই বলবো। এখন রেডি হতে হবে। এই যাবার সময় না আমাদের মনে পড়ে, তাও বাবা চলছে না। হ্যাঁ পাচ্ছি না, গেল মনে হচ্ছে খারাপ চলছে না, চার্জই নিচ্ছে না। অন্তত একটা চার্জের সাইন তো দেখায়, সুইচ তো দেওয়া। বাবা যাওয়ার সময় এরকম ঢাকাল দিও না। দেবে, ভাগ্যে থাকলে দেবেই ভগবান। কিচ্ছু হচ্ছে না, কাজই করছে। আচ্ছা একটুখানি দিয়ে রাখ দেখি, আরেকবার ভালো করে। আমি এখানে অর্ধেকটার মতো রেডি হয়েছি, নিচে এসে বাড়ির প্যান্ট পরে, ঘড়িতে 10টা 15, ভেবেছিলাম 10টা 20 নৌকা ধরবো, হয়নি। আপাতত 11টার নৌকা। ঠিকটা এখনো দিইনি, কারণ খাওয়া দাওয়া হয়নি, চুলটা এখনো বাঁধেনি, ভিজে আছে। আর এই যে পাশের জন বেঁধে দেবে। টিফিন খুব সামান্য করেই নিয়েছি, বেরোবো এতটা, সরি যাবো এতটা। মাসছি আজও না আমরা সময়ের অনেকটা আগে, 10:55 নৌকা, এখন 10:42 বাজে। মানে এরকম যদি আমরা হতে শুরু করি রেগুলার, সিরিয়াসলি বলছি আমাদের কোনো রকম লেট হবে না। যদিও লেট তো আগেই হয়ে গেছে, 10টা করে নৌকা ছিল, নেক্সট নৌকায় যাচ্ছি। এমনই বসেছিলাম না অনেকক্ষণ, পাটা এত ঝিনঝিন ধরে গেল, আমি বলো গেল, আমি মনে হয় ওই নৌকা করেই বাড়ি চলে যাবো, দিদি চলে যাবে। আসলে ভুলটা কি হয়েছে, মানে পার্কটা এসে গেছে দেখেই যদি জুতোটা খুলে চেপে ধরতো ততক্ষণে ঠিক হয়ে যেত।
বাট অতটা ওরা মতো বোঝা যায়নি। আর আমি যে উঠে দাঁড়াতে পারবো না বুঝতে পারিনি। আর আজকে যেহেতু রবিবার, ট্রেনের প্রচণ্ড গন্ডগোল, জানি না কটায় ট্রেন পাবো, তারপর ফেরার সময় তো আনাদার লেভেলের হবে। সো খুব ঝটপট কাজ। যেটাকে ভেবেছিলাম নেব না, আর সেটাকে ছাড়া আমরা কোথাও যাচ্ছি না এখন। কি দেখ, হ্যাঁ, এটা পুরো পরিষ্কার করেছে, আসলে আমাদের লঞ্চ ঘাটের জন্য মনে হয়। কাজ তো হচ্ছে, আমি অবশ্যই প্রথম দেখবো। ট্রেনের তো কোনো পাত্তা নেই, সেই জন্য দুটো ফাঁপা কিনে নিয়েছি। তারপর একটা না ট্রেন ক্যান্সেল, প্লাস টাইমিংটা প্রথমে দেখলাম 11:40, 11:55, এখন দেখছি 12:02, এইমাত্র দেখছি 12:07। আমরা ফিরবো আজকে। ট্রেন কখন আসবে জানি না। দিদি তো দিদির এখানে কাজ করছে, আমার ভালো লাগছে না। আমি একটা ফাঁপা খেয়ে নিয়েছি, আবার আর একটা ফাঁপা বার করছি। আর এটাই কি ঝাল! এই হাতেও কি আমরা যেতে পারবো আজকে? সিরিয়াসলি ভালো লাগছে না, অত তাড়াহুড়ো করে নৌকাটা ধরে কি হলো? এরপর এক শুধু ট্রেন, এরপর এখন তো আমরা জানতে পারছি একটা ট্রেনই নেই। এই ট্রেনটার এত প্রবলেম, মানে সিরিয়াস 1.5 ঘন্টা লেট। 1.5 ঘন্টা না 2 ঘন্টাই বল। যাই হোক, এর মধ্যে মামাদের ফোন করেছিলাম, ওরা বললো পারলে আয়। এই মুহূর্তে গাড়িটা ঢুকেছে, এসেছি এখান থেকে ধুলাগড় থেকে করলা বাজার। বাজার। আমি একটু জল খাবো। ব্যাগে আছে ওই সামনেরটা। এইটা ধুলাগড় যাবে। আচ্ছা, আমরা আছি আপাতত ধুলাগড়। এবার যাবো করলা বাজার, ওখানেই রাস্তা। জানা না থাকলে যা হয় আর কি, কিছু তো বুঝতেই পারছি না যে কোথায় যাব না যাব। সামনে টোটো আছে, যাবেন ওই পারে। আচ্ছা, আমরা ওইখান দিয়ে যাব। বাজার যাবেন? হ্যাঁ, মানে সিরিয়াসলি যে ট্রেন গাড়ি রেট, এইগুলো কিন্তু অল্প স্বল্প আর খুব তাড়াতাড়ি। মাথায় ঘুরছে একটাই জিনিস, ফিরার সময় আসলে টোটোতে একজন ছিল, তার সাথে গল্প করতে করতে আমাদের কিন্তু ভালোই রাস্তাটা কেটে গেল। মোটামুটি আমার চুল যা হয়ে আছে তার দেওয়া সব। চলো, পৌঁছে গেছি। চলো, কখন এসেছো তুমি? ও বাবা, আমরা তোমাদের আগে চলে আসতাম, এত লেট হয়ে গেল ট্রেন। সব খেতে বসে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ওই দুই দিক দিয়ে যাওয়া যাক। আর ট্রেনের কথা বলিস না, ওই না ট্রেনের জন্য। আচ্ছা বলো। খুবই ভালো আছে। খুবই ভালো আছো? সবাই ভালো আছে। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো? কেমন আছো? ভালো আছি। হাই, সেখানে যাই, দাঁড়া। ভালো আছে না? না, মায়ের পায়ে প্রবলেম। আমরা সব নাচ দেখছি। আমাদের এখানে সবাই খেতে বসে গেছে।
দেখেছো এইখানে এইখানে একবার হাই করে দাও তো, এইদিকে এইদিকে হাই। মোমো এই যে মোমো যাচ্ছি যাচ্ছি ওখানে। করলে পিসিমা ভালো, কেমন খাওয়া দাওয়া করলে? ভালো, খুব ভালো। ছোট মামা, মামা দেখেও নি। এই যে খেতে বসে পড়েছি। তোমরা চলে যাবে? এক্ষুনি চলে যাবে? সমস্ত আত্মীয় স্বজনের খাওয়া হয়ে গেছে, আর আমি না টাইম টেবিল দেখে বেরিয়েছি, ফিরতে হবে, আর লেট করে লাভ নেই। আদেও কেউ খেতে কিন্তু বসছে না আমাদের সাথে, আমাদের কিন্তু খাবার দেবে না, ওই দিকে দিয়ে দেবে কিন্তু দিদি একদম না। বাপরে, ভাগ্যিস মটনের সাথে চিকেন দিয়েছি, না হলে আমাদের অবস্থা খারাপ ছিল। আর এই যে নামটা কোথায় গেল, রুটভি। আমারটা একটু বের করে দে। এই বা ওইটা দে না, তোর প্লেটটা কি সুন্দর দিদি। বাবা আমাদের এটা দেখে ওই দিকটাই লেগেছে। তো চলো খাওয়া যাক। সবাই তো মাটনের করবে, সো আমরা খালি পাতেই বসে আছি, চিকেন এলে খাবো। হাই করে দাও একবার। খেতে বসেছো? আমাদের খাওয়া হয়ে গেছে। কি হয়েছে? এর মুখ কেন এরকম? খুলে দেওয়া হয়নি। বড় হোক সর্দি হোক, তুই আইসক্রিম ছাড়া কি থাকবি না নাকি? আমি খাবো না। এটা খাওয়া আমার উচিত নয়। এই এদিকে টাকা, এদিকে টাকা। বলছি কি যে আমাদের বাড়ি যাবি? যাবি? আমাদের বাড়ি যাবি? কবে যাবি? কবে যাবি? যবে বাবা মা নিয়ে যাবে, কিন্তু আমাদের সাথে চল। আজ কেন নিয়ে যায় না আমাদের বাড়ি? যবে বাবা নিয়ে যাবে আমাদের বাড়ি যাবে। এবার লুক দাও তো।
যেতে হবে, কিন্তু হাতে নিয়ে নিয়েছি মোমো। আমি মোমো খেতে খেতে বাড়ি যাবো। খাওয়া দাওয়া করলাম, পেট ভরে খাওয়া দাওয়া করেছি, কিন্তু মোমোটাকে ছেড়ে আসতে আমার খুব মায়া হচ্ছিল। এখানে আমি একটা কথা বলতে চাই, চিকেন ফ্যাটের আর শাকের যে ছিল মারাত্মক খেতে হয়েছে ওটা। যাচ্ছে যে এই মাত্র জাস্ট আমরা ঢুকেছি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আসলে কিছু করার নেই, ট্রেন মারাত্মক ট্রেন। ওরে বাপরে, এরা এত রোগা রোগা মানুষ, টোটো বসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, চলো টাটা। না না, পাওয়া যাবে না গাড়ি? হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। একটাই তো পারবো না, যেন ট্রেন যা পাই আর 2 ঘন্টা। অনেকেই বলবে যে হঠাৎ করে এসে হঠাৎ করে বেরিয়ে যা, কিন্তু এত দূরত্ব হলে আর যদি ফেরার হয় থেকে বেশি করার নেই। দেখো সবাইকার সাথে কথা হয়েছে, শর্ট টাইমের মধ্যে সবাইকার সাথে গিয়ে গিয়ে কথাটা তো বলে নিয়েছি। আর কেউ বোধহয় বলেনি যে আমাদের বাড়ির রাস্তা থেকে সম্ভব। কাল সকালে টিউশন আছে, ঘন্টা আগে স্টেশনে চলে এসেছি। এবার কি করব, এখানে আমাদের চেনা জানাও কেউ নেই যে কোথাও চলে যাব। একটা সাবস্ক্রাইবারের সাথে হাই। বাজে 4:07, আমরা চেঙ্গাইল নেমে গেলাম। এই হচ্ছে আমি, এত খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়েও মন ভরলো না। আমি যাওয়ার সময় একটা বেড পকোড়া নিয়েছি, সেটা খেতে খেতে যাবো। আমি অন্য কথা বলবো, যেরকম প্রবলেমেটিক ইস্যু নিয়ে আমরা গেলাম না, সেই তুলনায় চলে এসেছি, কিছু ব্যাপারই হয়নি। তবে ঠিক আছে, তাড়াতাড়ি ভাগ্যে বেরিয়ে এসেছি, কারণ সন্ধ্যাও উঠতে যায় আর নদী পার তো বোঝোই। এত তাড়াতাড়ি পৌঁছে যাবো না আমি একদম ভাবিনি। কটা বাজে? 5টার মতো হয়েছে। 40-4টে। বাবা, শুধু মানে বেলাটা একটু একটু পড়ে আসছে বলে তাই, না হলে কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম। সাংঘাতিক ভালো লাগলো। এই সমস্ত অকেশনগুলো বোধহয় এই জন্যই হয়, হ্যাঁ। না হলে কি বলতো, ফোন আর ভিডিও কল সামনাসামনি দেখা তো হয়ই না। ওই অনুষ্ঠানগুলো হলে সবাই একসাথে হওয়া, এই আর কি। চলো বাড়ি চলে এসেছি। মা তো দেখতে পাচ্ছি কি সব করছে। মা, ঘরে ঢুকেই না মাকে বলেছি আমাকে একটু চা করে দাও। মানে এই বিকাল টাইমটা চা খাওয়ার অভ্যাসটা এত হয়ে গেছে, চা ছাড়া যেন চলতে পারছি না। আজ কমেন্ট কে পড়ছে দেখো, মানে মা মাঝে মধ্যে পড়ে, শোনাও। আমি বলি, আমরা তোমাদের মতো 2 বোন কমেন্টটা যদি পাও তাহলে আমাদের নাম নিও, ঈশা ও নিশা। আমি বলি কি, তোমাদের দুশোকে সেলিব্রেশন, তাই না? সেলিব্রেশন মনে হয় কিছু লেখা আছে। হ্যাঁ, দুস্থ ও গরিব বাচ্চাদের এবং ভিখারিদের এবং যাদের খাদ্যের অভাব। সিরিয়াসলি এই আইডিয়াটা কিন্তু খুব ভালো। আমরা আসলে কমেন্ট করতে বলেছিলাম যে আমরা 200K-তে কি করতে পারি। মা, আইডিয়াটা ভালো। হ্যাঁ, যদি গরিবদের কিছু গরিব বলবো না, গরিব হই না। হ্যাঁ, তারা আমাকে idea এই দিয়েছে। পিছিয়ে আছে, এই পিছিয়ে আছে। চেষ্টা কর। যদি কিছু করা যায়, এখন আসলে ভাবিনি, দেখি আর জলসাজিরে কি বলে। আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, আমার স্মার্ট ওয়াচটা খারাপ হয়ে গেল। এই যে 0% চার্জ নিচ্ছে। কি করলি একটু বলে দে। পিছনে না একটু মানে আমাদের ঘাম বসে বসে কেমন হয়ে গিয়েছিল, সেটাকে নখ দিয়ে খুঁটরে খুঁটরে তুলে দিয়েছি। তুলে দিতে আপাতত হচ্ছে। 0% বাহ, দেখাচ্ছে। এবার স্মার্ট ওয়াচটাকে একটু চার্জে দে, বুঝলি? আজকে তো মনে হয় তাড়াতাড়ি শুয়ে পড়বো। ঘড়িতে 7টা বাজে। আমি ভাবছি এডিটিংটা করে রাখি, কালকে একটা কি দেয় না, আর কি ব্যথা হয়েছে ওরকম টাইপের। আর কালকে তো একটা জবরদস্ত, মানে আমি এসে যে এত ভালো খবর পেয়ে যাব কে জানতো, তোমাদের কালই জানতে পারবে তোমরা। আর আমার এই ঠোঁটের এখানের এইটা বেড়েছে, কারণ বলি চিকেন
সাটেই তো দিদি, হ্যাঁ, সাটে ছিল, সাটে, সাতে না সাটে, এরকম টাইপের। তাই যাই হোক চিকেনের ওই যে প্রথমে আইটেমটা, ওটা প্রথমে আমি একটা ভিডিও করার জন্য এমন খেতে গেলাম, ব্যাস আমার গালের এখানটা আরো লেগে গেল। আমি এখন একটু ওষুধ দিয়ে নেবো। আসছে ভাই, মনে হচ্ছে ঠাকুর আসছে। বাট কি ঠাকুর কি জানি কে আসছে। ওটাই আমি কোনো কার্তিক পুজো গো, কার্তিকই তো চোখে দেখা যায় না। সিরিয়াস আর কত কি দেখতে হবে? কার্তিক ঠাকুর বসাতে যাচ্ছে বক্স চালিয়ে নাচতে নাচতে, হেভি। নর্মালি নিমন্ত্রণ বাড়ি থেকে এসে না রাতে আমি কিছু খাই না, মা জোর করে দুটো মুড়ি দিয়েছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।